তা কি মনে করি? ওই বাঁশ কিনতে আইলাম, বাঁশ বেচবা নাই? না, আমি বাঁশ বেচবো না, বাঁশ ফুঁকাই দেবো আমি। এই যে শ্বশুর বাড়ি থাকতে হয়, এ যে কি জ্বালা। মাঝে সাঝে বউ বেশ কম কথা বলে, আবার মাঝে সাঝে তো ধরি ঠাপও দেয়। তা মনটা চাই যে গলায় দড়ি দিয়ে মরি দেয়, তো গলায় দড়ি দেবো কি করি? সে গাছে উঠতে তো ভয় করে, যদি পড়ি হাত পা ভেঙে যায়। এই যে শ্বশুর বাড়ি থাকতে হয়, শ্বশুর বাড়ি থাকা যে কি জ্বালা। রাত্রি আবার বউ মাঝে মধ্যে এমন পালি বলে মনে হয় যে বৃষ্টি মরি যায়। তবে ওই যে বিষ কালি যে গলা বলে, ছোট ভাইরা ভাই না? কিরে ভাইরা ভাই কি করছিস? দুলা ভাই কি করবো, খুব টেনশনে আছি। কি টেনশন তোর নাকি? আর বলি না, টেনশনের শেষ আছে। ওই শ্বশুর বাড়ি থাকি, তাই শ্বশুর ধরি ঠাপ দেয়, তোমার শালি ধরি ঠাপ দেয়। এভাবে কি জীবন চলে? আমারও তো সেম অবস্থা। তোর কাছে একটু বেশি আলাপ আলোচনা করি নাকি? হ্যাঁ, তা বসেন দুলা ভাই, বসেন, আসেন বসেন। আর কি করবো? ছোট, এভাবে তো জীবন যাপন করে পারা যাচ্ছে না। কেন দুলা ভাই, কি হয়েছে তোমার আবার? ও যে শালি, ও তো আমার ঠাপ দে তো খুব। পিঠে একটু হাত দে দেখ। কি হইলো দুলা ভাই, এনে গর্ত কেন? কালকে রাত্রে মুগো দেবা যাওয়া। ও দুলা ভাই, আমি আর কি করবো, তুমি একটু আমার পিঠে হাত দিয়ে দেখো। তোর এ জায়গায় উঁচু কেন? তোমার তো তাই মুখ দিয়ে ঠাপ দিয়েছে, আমার ওই রান্নাঘরের উপরি দিয়ে ঠাপ দিয়েছে। ছোট, এভাবে তো জীবন যাপন করা যাচ্ছে না। দুলা ভাই, তাহলে কি করতে হবে? আমাকে তো একটা ব্যবসা খুঁজে নিতে হবে, যে কায়দাই হোক। তাহলে ব্যবসা করবো দুলা ভাই, তাই এলাকা তো আমরা ভালো চিনি নি, তা কি করা যায়? ওই যে আমাকে কুটুম আছে না, তুমি কি ওই খালেক মালিকের কথা কইতেছ? ঠিক আছে, তারপরে বলো। চলো ওদের কাছে কিছু বুঝ করিনি। চলো তাহলে যাই দুই ভাই। আচ্ছা চলো যাই। বুঝে যাও বড় ভাই। হ্যাঁ, ওই যাওয়া না কি হয়েছে, বাপ যেইরাম তার বিটাও সেইরাম। তুমি ঠিক বলিস। বাপ ছেলে সবই একই রকম। মার মার মার, এই পেছনে ওইবারে 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 ওরে বলো দুটি না, ওরে নেড়, ওরে মার মার, বামে বামে বামে, ওরে রক করতেছে, ওরে দেরি ভাই দে। ভাইরা ভাই, ওই দেখো দুটো ফোন চিৎকার করতেছে, মনে হয় কি বঙ্গোপসাগরে ঢেউ তুলতেছে। ওই দেখো। এই তোরা মারামারি করিস নি, দাঁড়া আসতেছি। এই এই, থাম থাম, তোরা থাম। আচ্ছা, সময় পাইলি না দুলা ভাই? তোদের বাড়ি গেলাম, তোরা তো নেই, থাকিস কনে তোরা? কেন, কি হয়েছে দুলা ভাই তোমার কি আবার? ও খালেক মালিক, শোন, তোর কাছে যে কারণে আসা, তোর বাপের ঠাপ, তোর বোনের এই ঠাপ, এসব তো আর সহ্য করি পাচ্ছি না। তা কিছু করবো ভাবছি। তা বড় ভাই, তুমি কিছু বলো। ও, ওই যে আমরা একটা ব্যবসা করতে চাচ্ছি, তা বলেন কি এর ব্যবসা করব? আমরা তো এদিক চিনি নি কিছু। তা কেন ব্যবসা বলা লাগে, বাঁশের ব্যবসা শুরু করবে। কি বললে? বাঁশের ব্যবসা? হ্যাঁ, ওরে বাঁশের ব্যবসা তুমি জানো কি ব্যবসা? কি কিনতে সাতক্ষীরা দক্ষিণে চলে যাবা, 50 টাকার বাঁশ কিনবা, তোমার ওখানে 200 টাকা বিক্রি, জায়গায় 150 টাকা লাভ। তুমি কোন ব্যবসা চাচ্ছ? ও তালি এই ব্যবসাটা ধরা যাক নাকি? হ্যাঁ। তাহলে এবার বাঁশ পাবান কোনে? কেন দিলো ভাই, ওই পারে মসজিদ আছে না, ওখানে একটা বাসার গাদা, ওখান থেকে শুরু করো কে? ও আচ্ছা, যাইতে হবে নি। কোন মসজিদ? কেন, ওই আমাকে দক্ষিণ পাড়ায় ফল আমাকে সাথে নাকি? না দুলা ভাই, এখন যাওয়ার সময় নেই, আমাকে খেলা করতে হবে। বসি অমিতা সুজা যাও, গে দাদাটা ব্রিজ, এইখানে লোকজন চাটা খায়, দোকানঘাট আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করো, দেখাই দাও, সারাদিন বাস বাগানে পড়ি থাকে ও, রাত্রিও বাড়ি যায় না ও। তাহলে তোরা থাক, তাহলে আমরা দুজন তাহলে হাঁটাচ্ছি না? হ্যাঁ চল যাও। এই তোরা থাক তাহলে। আচ্ছা যাও, ওই সুজা যা বলিস ওই সুজা চলে যাও। কি হয়েছে? এইভাবে পিছন থেকে ডাকে, ভয় পাইছি না? কি সমস্যা? মসজিদের বাড়ি কোনটা দেখি? ওই ওই মসজিদ কিপটে। হ্যাঁ, ও তা আগে খাবা না? আসো না, রাতে কথা খাবানি, এই একটা যাও না। আরে আসো, ওই দেখো মসজিদটা। ও, তা তুমি যাবা না নাকি? না আমি যাবো না, বাড়ি কাজ আছে, তোমরা যাও। ও, আচ্ছা চলো যাই। চলো তাই। ফোন দিলে ঘিরে আবার দেখো দিন।
one time. হ্যালো কিরা না বাবু না দু এক কান ব্যাস আমি বেশি নি বাবু বাস নিতে গেলে আমার কাছে 100 পিস 200 পিস এরকম না 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 আমি খরচা বাস বেশি নি মসজিদে নাম আছে বাস মসজিদে নাম আছে ভাব বলতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ রাখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোমরা কারা বাবু তোমাকে তো চিনলাম না চাচা আমরা ওই উত্তর পাড়ায় আতিয়ারের জামাই। আতিয়ার হ্যাঁ হ্যাঁ তা কি মনে করি ওই বাঁশ কিনতে আইলাম, বাঁশ বেচবা নাই? না আমি বাস বেসনে বাস ফুঁকাই দেবো চাচা তুমি মাথায় কি শুরু বললি? তোমরা বাস কিনবা হ্যাঁ, হ্যাঁ। তা তোমাকে তো দেখি কোন রকম মনে হয় না যে তোমরা বাস কিনবা নতুন ব্যাপারই তো ওই জন্য। এটা দেখি বোঝা যাচ্ছে নতুন নতুন লুঙ্গি ভরি সবাই বাসের ব্যবসা করে বাসের ব্যবসা করতে হলে পেছনে জয় বাংলা দেখা যায় বাবুরা তাহলে তোমরা 500 দেখছো 22 টাকাই তোমাকে বাবা হ্যাঁ বল চাচা। তাহলে বাস তোমরা দেখতে চাও এই যে বাসটা এই বাসটার নাম কি জানো না এই বাসটার নাম হচ্ছে আমাদের মার লাউর বাস ভাই এটা কিরাম কথা? এ বাসের নাম আমাদের মাথায় লুকি করে। কাহিনী আছে আমার এই যে ঝাড়ে টোটাল যে বাস এই বাস কি করে আমাদের মা কিনি সব ওই লাউর মাথা তা আমি এই বাসের নাম হক করি নাম দিছি আমাদের মার লাউর মা এটা কোনো নাম হইল চাচা? এইটাই নাম ও আচ্ছা তো থাক, তোমার বাসের নাম তুমি বোঝো। তো এই বাস কত করে বেচবানি? আমাদের মার লাউর মাথা হ্যাঁ হ্যাঁ এ তোমার বাবু 250 টাকা করে বেশি তোমরা ব্যবসায়ী মানুষ 270 টাকা করে দিয়া 270 নাকি চাচা? একটু কম সম হবে না? তো তোমরা আমার মানুষ এক কাজ করে আনি 260 টাকা করে দিয়া নি চাচা ওসব বাদ দাও, তোমার একদম দেবো 120 টাকা। বাবু তুমি একটা দাম করলে 120 টাকার বাসে ও তোমাকে কথা থাক আমার কথাও থাক তুমি 250 টাকা করে নিয়ে আনি আর না বাস নেওয়ার দরকার নেই চাচা তা বাস তো দেখছি ভালোই, তা ওই তোমার কথাইও থাক, আমাগিরও থাকুক, পিঠ বেশি যাক, আর কি করবো। তাই এখন আজকে আমরা নুবার না, আমাকে তিরাক আসবে না, তা আমরা দাগ দিয়ে থুই যাবা। আচ্ছা ঠিক আছে তাহলে কখন দেবো এতে তো সবই দেখছি ভুলু, তা ওই আমরা বেশি করে 10-20 গান নুবানি। আচ্ছা আচ্ছা 20 গান তাহলে সামনের বাগানে চলো আচ্ছা চলো বাবু তাহলে তো ওই জায়গায় দিলাম 20 গান আর এই ঘরে তোমরা একটু টেকি শুনে নাও চাচা তোমার বাস দেখছি একটু ও কি না বলতে চাচ্ছি বাস চিকন চিকন। ও আচ্ছা তুই কোনটাই কি বাসের নাম জানো তুমি কি চাচা? এই যে বাস এই বাসের নাম আছে ইয়ারের কুলির বেড়া কোথায় এটা কোনো নাম হইলো? এক কাহিনী আছে এ কুলির বেড়ার রহস্য ওটা কি? এই যে বাস দেখতে পাচ্ছ না এই বাস তোমার ইয়ার আছে এই বাস বছরে আমার কাছ থেকে প্রায় 300-350 বাস কিনি সব কুলির বেড়া দেয় তাই আমি এই বাসের নাম দিছি ইয়ারের কুলির বেড়া চাচা এই ইয়ারের কুলির বেড়ার দাম কত? ইয়ারের কুলির বেড়ার দাম হচ্ছে ও কাছে আমি বেশি তোমার 220 টাকা করি ও তোমরা 230 টাকা করে দিয়া চাচা এটা তো কোনো কথা হইলো, তুমি প্রতিবার 10-20 টাকা বেশি চাচ্ছাও কেন? ওরা বাবু আমার রেগুলার কাস্টমার আর তোমরা আজ নিছো কাল তোমাকে খোঁজ পাওয়া যাবে না তাহলে আমি তোমার কাছে বেশি নেবো না আরে না চাচা এবার তোমার বাগানের বাস সব আমরাই নুবানি। তোমরা নেবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ওই 220 টাকা করে দিয়া চাচা 220 টাকা না, তুমি এক কাজ করো 220 টাকা নিয়ে। আচ্ছা ঠিক আছে তা কখন নেবা একটু বুঝ করে নাও তো ও পাশে তোমার ধরো 20 গান আর আমার তো গাড়ি পুততে গেলি এতে তো 10 গান কাটা লাগবে, তাই ফুল হোক যা হোক আমার 10 গান নিতেই হবে। তাহলে একটু 10 কাট হ্যাঁ 10 আচ্ছা ঠিক আছে তাই থাক হ্যাঁ ভাই তাহলে এখানে 10 খান বাস্তারে দাগাই তুই তো আমরা পাল্লা ভাই দেখতে যাচ্ছি। ও আচ্ছা তাহলে যাও আর কি বলবো।
মন্দির ব্যাপারে বাসের নাম জানে না, তল্লা বাসে তাই ভালো হ্যাঁ তাহলে তোমার কি সেই ফাল্লা বাড়ি টাকায় আসে আচ্ছা চলো। তোমার ভাইরা ভাই কই? ওই যে বাস ডাকাচ্ছে। হ্যাঁ এসে গেছি চাচা। খেতে কি লাইন বাস দেখে যাও নাকি ভাইরা ভাই? এই যে দেখলাম এই বাবা হ্যাঁ চাচা। তোমাকে সেই ফাল্লা বাস এ ফাল্লা বাসে বাবা কাহিনী কি বলবো, অনেক কাহিনী বাবা। তোমার তো প্রতি ঝাড়েই কাহিনী, এতেও কাহিনী আছে। এটা খুব করুণ কাহিনী রে বাবা। এ বাসের নাম কি জানো? কি নাম দিছাও? হুমায়ুর মাঠ ছাপ। এ কি কোনো বাসের নাম হইলো দাদা? এটাই না। তাহলে বাবা তোমরা কাহিনী শোনো। তখন আমার যুবক বয়স, 18 বছর বয়স। হুমায়ুর মার সাথে তখন আমার গভীর প্রেম। এখন আমি হুমায়ুর মার সাথে গেছি ঘুরতে মেলায়, একটু ফুচকা খাতি ছিল। তা বাবা আমার কাছে 200 টাকা ছিল, অন্য কাজে লাগবে তা আমি আর ফুচকা কিনে দেয়নি। তাই হুমায়ুর মা রাগ করি বাসের এই বাস তুলি আমার বাবু খাপ দেয়। কিন্তু আমি খাপ খেয়ে ওই বাসটা ভাজা করতে বাড়ি ফিরে এসে লাগাই দিলাম। সেখান থেকে এই বাস কত বাস, তা আমি সব করে বাসের নাম নিতেই হুমায়ুর মাঠ খাপ। বুদ্ধি বাড়িতে চাচা তোমার মনে দুঃখ আছে, তা দুঃখ না পারলে আবার এ ঝাড়টাও দেখে না। যাই হোক, তো এ বাস কত গ্রাম দুবা নাকি? হুমায়ুর মাঠ তো আমি সহজে বিক্রি করতে চাইনি। তো তোমরা ফাল্লা বাস চাই যাও, তল্লা বাস চাই যাও, হুমায়ুর মার হাত ছাড়া করতে আয়। তা কয়টা নুবা? তা এখন এই ধরো অল্লা বাস বলি কথা, এখন এর তো টান খুব, বুঝছাও চাচা? তা এই কুলুমুলু বাদে সব কেটে নিয়ে যাবানি যে কটা হয়। বাবু কত বাস আমি দুবার নাও, হুমায়ুর মার আমি একটু কাছে কাছে রাখতে যাই। এ আমার ঘরের তালে, এ আমার গইলি, এ আমার বারান্দায়, বিভিন্ন জায়গায় বাবু এর আমি রাখি। তোমরা বাবু কম সম করে 10 কাম নাও। চাচা তা 10 কাম দিলে হবে নি, বাস তো আছে মেলা। কি হবে না, ওই যে আমি কাছে রাখতে চাই। ও ঠিক আছে তোমরা 15 কাম নাও। আচ্ছা আচ্ছা, তা দাম কত গ্রাম দিতে হবে ভাইরা ভাই, কি কথা বলো না? তাই এই যে বলো তাহলে দাম বলো। হুমায়ুর মার, হ্যাঁ হুমায়ুর মার দাম বাবু 300 টাকা করে। ওয়া তো বললি কি হয়? একটু কোনো কম দাম দাম বললে? বলতে হয়। বুদ্ধি বার্তাও জিনিস স্পেশাল, আমার ভালোবাসার জিনিস, আর চাহিদাও বেশি। এই জন্য বাবু এর দাম 300 টাকা। তোমরা নিলি নাও, আর না নিলি নেওয়ার দরকার নেই। চাচা তোমার কথাও থাক, হুম। আমার কথাও থাক, হুম, তুমি একদম 250 টাকা নিয়ে আনি। 250 টাকা দিবা? হ্যাঁ তোমার 20 টাকা বাড়াই জানবো, চাচা। 70 করে দিয়া। না চাচা বললাম না, আমাকে আবার কুইট বাঁচাইতে হবে না, বোঝো না কেন? আমাকে তো লস হয়ে যাচ্ছে আবার। ও তোমরা আমার নতুন ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই কথাই থাকলো। তো চাচা বাসটাও অনেক কিনলাম, আমার গাড়িও ঘোরার মতন হয়েছে। হুম। তা তোমার বাস বাগানে আইসি, তোমার বাঘের সাথে যে স্মৃতি রয়েছে, তা শুনলাম অনেক দুঃখ বোধ করছি। তাই এইরকম বাস তোমার পিছনে যাকো না, ফুটকো মানে এরকম তোমার বাগানে আরো বাস হোক, আমরা তো না দেখি বাড়ি। সেই দোয়াই করিও বাবা। হ্যাঁ হ্যাঁ চাচা। তাই তুমি কান্দি না দাদা। সেই দোয়াই করিও। হ্যাঁ আর হুমায়ুর বার কাটার সময় তো আসছে কেটে। আচ্ছা আচ্ছা যাও বাবা, তাহলে তোমরা